আমাদের পথ চলা আসলে কোনোভাবেই সহজ ছিল না। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সেই পার্বত্য বান্দরবান থেকে। বান্দরবান থেকে পত্রিকাটি তখন মাসিক প্রকাশিত হতো। এরপরে সাপ্তাহিক, পরে দৈনিক হয়ে পত্রিকাটি বৃহত্তর চট্টগ্রামে আমরা ডিক্লারেশন স্থানান্তর করি এবং চট্টগ্রাম থেকেই পুরো চট্টগ্রাম জুড়েই আমরা পত্রিকাটিকে পৌঁছে দিচ্ছি। দৈনিক সাংকুর আসলে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আমরা দেখি পত্রিকাটি খুললেই নেতিবাচক খবরে ভরপুর থাকে, কিন্তু আমাদের পত্রিকার প্রতিদিনই একটি ভালো খবরকে সুখবর প্রতিদিন নামে আমরা ছাপিয়ে থাকি। এটা অন্য কোনো পত্রিকায় আপনি পাবেন না। দৈনিক সাংগুতে ব্যতিক্রমী খবরগুলো একটা আলাদা কলম আছে, বিনোদন আছে, খেলাধুলা আছে, সমসাময়িক নিউজগুলো আমরা প্রতিদিন প্রকাশ করে থাকি। দৈনিক সাঙ্গুকে চিটংয়ের সাহসী সংবাদপত্র হিসেবে চেনে। দৈনিক সাঙ্গু সত্য প্রকাশে কখনো এ পর্যন্ত পিছপা হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতেও দৈনিক সাঙ্গু তার এই ধারা অব্যাহত রেখে যাবে। আজকে আমরা এখানে বসতে পারছি যে সাঙ্গু পত্রিকার যিনি এই হাঁটি পা করে আজকে এই অবস্থানে এসছেন, ওনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে যারা এই 25 বছর ধরে এই পত্রিকা এই আজকের অবস্থানে আসার জন্য যারা কাজ করেছেন বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায়, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা পত্রিকার সঙ্গে জড়িত বা মিডিয়ার সঙ্গে জড়িত, আমরা জানি একটি পত্রিকার মানে একটা বছর পার হওয়া মানে কী অবস্থা হয়, এবং সেই মানে একটা শিশুকে লালন করা, আমি মনে করি একটা শিশুকে লালন করার চাইতে একটা পত্রিকা লালন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এখানে অনেক কিছু আছে। তাইলে উনি কষ্ট করে যে একটি আঞ্চলিক পত্রিকা হিসেবে একটি সম্মানিত হয়েছেন, এই জন্য এটা আমাদের গর্বের বিষয়। কারণ উনি আমাদের আমি বান্দরবন হলে আমি মনে করি বান্দরবন, কক্সবাজার সবগুলো এগুলো আমরা একই অঞ্চলের মানুষ। হ্যাঁ, আমরা সাগর এবং পার্বত্য নিয়ে আমরা সবাই কিন্তু আমরা একই অঞ্চলের মানুষ। আমি অল্পতে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা দেখেছি কক্সবাজারের জেলা প্রতিনিধি ইমাম খাহির ভাই সাঙ্গুর হয়ে কক্সবাজারের জেলা প্রতিনিধি হয়ে কক্সবাজারের জন্য কাজ করছে। তিনি দীর্ঘদিন ধরে এই সাঙ্গুর সাথে আছেন এবং তিনি যতটুকু দেখেছি কক্সবাজারের অর্থনীতি তুলে ধরেছেন, কক্সবাজারের পর্যটন নগরী নিয়ে কথা বলেছেন, কক্সবাজারের আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন, সংস্কৃতি নিয়ে কথা বলেছেন। প্রতিটি তার বক্তব্য, প্রতিটি তার লেখনী এই সাঙ্গুর মাধ্যমে দেশব্যাপী প্রচার হয়েছে। তার জন্য আমরা এই সাঙ্গু পরিবারের কাছে কৃতজ্ঞ। আমাদের কক্সবাজারের একজন শিক্ষিত একজন সাংবাদিক, তিনি বলতে গেলে কক্সবাজারের একজন সাদা মনের সাংবাদিক, তিনি অত্যন্ত পোলাইট একজন সংবাদকর্মী। তার জন্য আমরা সবসময় তার পাশে ছিলাম। তিনি সবসময় সত্যের জন্য কাজ করেছে, ন্যায়ের জন্য কাজ করেছে, ধর্মের জন্য কাজ করেছে। প্রতিটি রন্ধে রন্ধে এই ইমাম খাহিরের অবদান আছে কক্সবাজার জেলাতে এবং শহরে। তাই আমরা আজকে গর্ববোধ করছি এই সাঙ্গুর সাথে ইমাম খাহিরের দীর্ঘকালীন যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমাদের কক্সবাজারের চিত্রটি তিনি দেশব্যাপী তুলে ধরতে পেরেছে। সূত্র ধরে আমার কথা শেষ করব যে দৈনিক সাঙ্গু কারো দাবিদারি করে না, কারো দাবিদারি করে না। দৈনিক সাঙ্গু দাবিদারি করে এদেশের মানুষের, গণমানুষের। এই জন্য সাঙ্গুর জন্য আমরা ওটা জোরে করে তাড়িয়ে দিই। আমার একটি নিবেদন, সেটি হলো আমরা দৈনিক সাঙ্গুকে কীভাবে দেখতে চাই। দৈনিক সাঙ্গুকে দেখতে চাই অত্যন্ত মার্জিত ভাষায় যেন প্রতিবাদ করে। প্রতিবাদেরও ভাষা আছে, আদালতের একটা ভাষা আছে, সংবাদপত্রের ভাষা আছে, কলেজের ভাষা আছে, ইউনিভার্সিটির ভাষা আছে। আমরা প্রতিবাদ করব, আমরা লিখব, আমরা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকেও প্রশ্ন করব, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও প্রশ্ন করব।